আমার চাওয়া না চাওয়াতে কার কি আসে যায়? আমার আসে যায়, তুই বল। ফাইজাকে তোর পছন্দ না? মৌরি আর ফাইজা আমার জন্য আলাদা না মা। ফাইজাকে আমি কোনোদিন ওরকম চোখে দেখিনি। সবকিছু আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে মা। এই কথা তুই আগে কেন বলিসনি বাবা? তোমাদের খুশি এটাতে ছিল। পরিবারের খুশির কথা ভেবে ছেলেটা নিজের সাথে যুদ্ধ করতে করতে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিল। মা হয়ে তিনি নিজের ছেলেকে বুঝতে পারেননি। রাতে তাসফিন পিহুর ঘরে যাবার সময় আরিয়ান সামনে এসে পথ আটকে দাঁড়ালো। তাসফিন ওকে পাত্তা দিল না। পাশ কাটিয়ে যেতে নিলে আরিয়ান হাত মেলে বাধা দিল। এবার তাসফিন বিরক্তি নিয়ে ওর দিকে তাকিয়ে বলল। কি চাস? তাসফিনকে হতভম্ব করে দিয়ে আরিয়ান ওর কলার চেপে ধরল। তাসফিন বাধা দেওয়ার সময় পেল না, তার আগেই আরিয়ান বলে উঠল। তোর জন্য আমি আমার ভালোবাসাকে হারাতে যাচ্ছি। তুই সব নষ্ট করেছিস। এখন তুই সব ঠিক করে দিবি। কিভাবে দিবি আমি জানি না, কিন্তু তোর জন্য যদি ফাইজাকে হারাতে হয় তাহলে মৌরিকে নিয়েও আমি তোকে সুখে থাকতে দিব না। তাসফিন বোকার মতো কতক্ষণ আরিয়ানের মুখের দিকে তাকিয়ে থেকে পর মুহূর্তে হো হো করে হেসে উঠল। আরিয়ান ওকে হাসতে দেখে আরো বেশি রেগে গিয়ে কলার ধরে ঝাঁকাতে লাগলো। তাসফিন একটু জোর খাটিয়ে আরিয়ানের হাত কলার থেকে ছাড়িয়ে নিয়ে হাসতে হাসতেই বলল। ফাইজা মৌরির বোন? তাসফিনের হাসি থামছেই না। এদিকে আরিয়ান ডেকে বোম হচ্ছে, এখন শুধু ফাটার অপেক্ষা। শেষমেশ আমার শালিকা। ওয়েট, চেহারা মনে করিনি। বিয়ের দিন হয়তো দেখেছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। তোর চয়েস তো খারাপ জানতাম, কিন্তু এই ক্ষেত্রে তোর পছন্দের প্রশংসা করতে হয়। তো সমস্যা কি? পছন্দ করিস, প্রপোজ কর। মেয়ে মেনে গেলে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠা। উপস, এবার বুঝেছি। ওর পরিবার মানবে না, না? ফাইজার বিয়ে তো আমার শালার সাথে ঠিক হয়ে আছে। দেখেছিস, না জেনে প্রেম করার কত প্যারা। আমাকে আগে জিজ্ঞেস করে দিতি, আমিও বলে দিতাম। তাসফিন এখনো মুসকি মুসকি হাসছে। আরিয়ান রাগ সামলে পারল না। অকস্মাৎ তাসফিনের মুখে ঘুষি মেরে বসল। তাসফিন প্রস্তুত ছিল না, ছিটকে একটু দূরে গিয়ে পড়ল। অনেক হাসি পাচ্ছে না? তোর হাসি আমি বের করে দিব। তাসফিন নিচে পড়ে গিয়েও হাসছে। আরিয়ানকে অসহায়ত্ব সে স্পষ্ট অনুভব করতে পারছে। এটা এমনিতেই প্রেমে ব্যর্থ হয়ে দেবদাস হয়ে আছে, এর গায়ে আর হাত তুললেই কি কি তাসফিন আরিয়ানের ভুল মাফ করে দিল। উঠে দাঁড়িয়ে বলল। আরে, প্রেমে ব্যর্থ বুঝতে পেরেছি। আমার সহানুভূতি তোর সাথেই আছে, কিন্তু এরকম মাথা গরম করলে তো হবে না। প্রথমবারের অপরাধ মাফ করা যায়, কিন্তু দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি দিতে হয়। পিহুর ঘরের দরজার কাছ থেকে তাসফিন ফিরে এসেছে, কারণ একটু উকি দিয়ে দেখেছে পিহু ঘুমিয়ে পড়েছে। পিহু একটু সুস্থ হলেই তাসফিন জানতে চাইবে পিহু কেন তাকে এত বড় শাস্তি দিতে যাচ্ছিল। ওরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভাইয়ের কথা একবারও মনে পড়ল না। রুমে এসেও আরিয়ানের কথা ভেবে তাসফিনের ঠোঁটের কোণ থেকে হাসি সরছে না। ময়ূরী লক্ষ্য করে বলল। আপনি হাসছেন হুম, কেন? হাসির কারণ ঘটেছে। ময়ূরী আরেকটু লক্ষ্য করলে দেখতে পেল তাসফিনের ডান গালে হালকা মতো কিসের একটা দাগ, মনে হচ্ছে একটু কালো হয়ে আছে। আপনাকে কি কেউ মেরেছে? তাসফিন গালে হাত দিলে ব্যথা টের পেল। গাধাটা জোরেই মেরেছে। ময়ূরী তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে আছে, বুঝতে পেরে বলল। প্রেমে ব্যর্থ হওয়া এক প্রেমিক। ময়ূরী কিছুই বুঝতে পারল না, সে বোঝার চেষ্টাও করল না। সকালে তাসফিন পিহুর কাছে গেলে পিহুর সবার আগে যে কথাটা জিজ্ঞেস করলো তা হলো, ভাইয়া, কাল বাড়িতে একটা মেয়ে দেখেছি, মনে হয় না ওকে আগে দেখেছি। মেয়েটাকে কাজের লোকও মনে হয়নি। পিহু যে ময়ূরীর কথা বলছে এটা বুঝতে পেরে তাসফিন কতক্ষণ চুপ করে থাকলো। একটু সময় নিয়ে খুব শান্ত স্বরে বলল। ও তোর ভাবি। পিহু চোখে মুখে একঝাঁক কৌতূহল দেখা দিয়েছে। সে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল। আরিয়ান বিয়ে করে ফেলেছে? তাসফিন অসহায় মুখে পিহুর দিকে তাকালো। পিহু কি বুঝতে পেরে ওর সাথে মজা করছে? তাসফিন জানে তার বিয়ে নিয়ে পিহু অনেক স্বপ্ন দেখে রেখেছে। সে পিহুকে ছাড়াই বিয়ে করে নিয়েছে, এটা জানলে মেয়েটা কষ্ট পাবে। তবুও তো সত্য লুকিয়ে লাভ নেই। পিহু এখনো আগের মতোই তাসফিনের দিকে তাকিয়ে আছে। তাসফিন বলল। আরিয়ান তোর ভাই? না। কয়টা ভাই আছে তোর? এক পিসি, তুমি। তাহলে তোর ভাবি মানে আমারই বউ। এই সামান্য হিসেবটা বুঝছিস না? হিসেব গোলমেলে লাগছে। আমি কয়টা দিন হসপিটালে ছিলাম, তার মধ্যে তুমি বিয়ে করে নিয়েছো? কয়দিন হসপিটালে ছিল? 3.5 মাস সময়কে ওর কাছে কয়দিন মনে হচ্ছে? ভাই বিয়ে করেছে এতেই পিহু খুশি,
কিন্তু তাই বলে ভাইকে যে একটু নাকানি চুবানি খাওয়াবে না তা কি করে হয়? পিহু হঠাৎ চেঁচিয়ে উঠে বলল, আমি কাল বাড়ি এসেছি, তুমি এখনো ভাবির সাথে আমার দেখা করাওনি, আমাকে বিয়েতেও রাখোনি। তুমি আসলে কেমন ভাই? হ্যাঁ, আমি কি তোমার সৎ বোন? সৎ বোন হলেও তো আরিয়ান আমাকে ওর বিয়েতে দাওয়াত দিবে। তুমি নিজের ভাই হয়ে বোনের সাথে এত বড় অন্যায় করতে পারলে? তাসফিনের কাছে কোনো কৈফিয়ত নেই। সে অপরাধী মুখে দাঁড়িয়ে রইল। পিহু এখনই এত রাগ করছে, যখন জানবে ময়ূরী মাহিমের বোন তখন কি করবে? ময়ূরী মুখ নিচু করে পিহুর সামনে দাঁড়িয়ে আছে। পিহু জরুরি চোখে ময়ূরীকে দেখে গম্ভীর গলায় বলল, তুমি আমার ভাবি? হুম। মাথা নিচু করে রেখেছো কেন? আমার দিকে তাকাও। ময়ূরী মাথা তুলে তাকালো। পিহুর এমন আচরণে ময়ূরী বেশ ভীত হয়ে আছে। বেচারি মুখের দিকে তাকিয়ে পিহুর হাসি পেলেও হাসি চেপে রেখে বলল, তুমি আমাকে চেনো? হুম। চিনলেও আবার চিনে নাও, আমি তোমার ননদ। বাংলা সিনেমার দজ্জাল ননদগুলোর থেকেও খারাপ ননদ, বুঝেছো? তাসফিন পিহুর উদ্দেশ্যে বলল, থাম তো এবার। তুমি কোনো কথাই বলো না। দুজন এত দূরে দাঁড়িয়ে আছো কেন? আমাকে দেখে লজ্জা পাচ্ছ? কাছাকাছি দাঁড়াও দেখি, আমার ভাইয়ের সাথে ভাবিকে কেমন মানিয়েছে। ময়ূরী তার নিজের জায়গাতেই দাঁড়িয়ে রইল। তাসফিন এসে ওর পাশে দাঁড়ালো। পিহু ভাই ভাবিকে একসাথে দেখে আর অভিনয় চালিয়ে যেতে পারল না। সে খুশিতে চিৎকার করে উঠে বলল, মাশাআল্লাহ, কি সুন্দর মানিয়েছে তোমাদের। আমার ভাইয়ের পছন্দ নিয়ে কোনো কালই সন্দেহ ছিল না। পুতুলের মতো সুন্দর করে ভাবি নিয়ে এসেছো। তোমরা আমার কাছে এসো। ময়ূরী ভেবেছিল পিহু রাগ করবে, কিন্তু তাসফিন জানতো পিহু নাটক করছে। ময়ূরী পিহুর কাছে গেলে পিহু ওকে জড়িয়ে ধরে বলল, আমাকে ছাড়া বিয়ে করেছো তো কি হয়েছে? আমি তোমাদের আবার বিয়ে দেব, শুধু একবার নিজের পায়ে উঠে দাঁড়াতে দাও। ময়ূরী আরিয়ানের সাথে কথা বলছে না, এটা নিয়েও আরিয়ান বিরক্ত। সেদিন না হয় রাগের মাথায় হসপিটালে যেতে না করে দিয়েছিল, তাই বলে ময়ূরী তার সাথে কথা বলাই বন্ধ করে দিবে? ওদিকে ফায়েজারও কোনো খোঁজ খবর নেই। আরিয়ান ময়ূরীর পথ আটকে দাঁড়িয়ে পড়ল। তুমিও রাগ করছো, কথা বলবে না? বাড়িতে তুমি কথা বলো না, ওদিকে তোমার বোন কলেজে আসে না, আমি কি পাগল হয়ে যাব? ময়ূরী অনুসন্ধানী চোখে আরিয়ানকে দেখে বলল, তুমি কি সত্যি ফাইজাকে নিয়ে সিরিয়াস? টাইম পাস করার হলে আমি তোমাকে বলতাম। কিন্তু ফাইজার তো বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হওয়ার বিয়ে হয়ে যাওয়ার মাঝে অনেক পার্থক্য। ফাইজা ওরকম মেয়ে না। আমিও যেমন তেমন ছেলে না। দূর, এই ছেলে নাছোড়বান্দা, একে বোঝানোর সাধ্য ময়ূরীর নেই। আমার পরিবার মানবে না। তুমি মানাবে, বন্ধুর জন্য এটুকু পারবে না মরি? আমি তোমার বন্ধু না হলেও দেবর। একবার ভাবো, আমি ফাইজাকে বিয়ে করলে তোমার দুই ভাই দুই বোন সারা জীবন একসাথে থাকতে পারবে। ময়ূরী মনে মনে বলল, পুরানো পাগলের ভাত নাই, আর এই নতুন পাগল কোথা থেকে আমদানি হলো? তাসফিন পিহুর থেকে জানতে চায় সেদিন কি হয়েছিল, কিন্তু কথাটা বলার সঠিক সময় বের করতে পারছে না। পিহু এখনো অসুস্থ, এই সময় জিজ্ঞেস করাটা কি ঠিক হবে? আর কয়টা দিন যাক। কিন্তু পিহু তো হাতে হাত রেখে বসে থাকার মেয়ে না। সে বলেছে আবার ভাইয়ের বিয়ে দিবে, মানে দিবেই। এই বিষয়ে পিহু তারেক চৌধুরীর সাথেও কথা বলেছে। পিহুর কথা শুনে তারেক চৌধুরী এটুকু বুঝলেন যে পিহু এখনো কিছুই জানে না। তাসফিন কিভাবে কেন ময়ূরীকে বিয়ে করেছে। আঙ্কেল, আমরা কিন্তু ভাইয়ার বিয়ে আবার দেব। পিহুর খুশির জন্য তারেক চৌধুরী হেসে বললেন, আচ্ছা দিব। তুমি কিন্তু এখন থেকে আয়োজন শুরু করে দাও, কিন্তু ভাইয়া ভাবিকে আগে থেকে কিছু জানতে দিও না। হুম। দিন সাতেকের মধ্যে পিহু অনেকটা সুস্থ হয়ে উঠেছে। এখন নিজে নিজে হাঁটতেও পারে। তাসফিনের বিয়ের ভূত পিহুর মাথায় ভালোভাবেই চাপে। পিহু হুইল চেয়ার থেকে উঠে নিজে নিজে হাঁটার চেষ্টা করছে। একা দাঁড়াতে সমস্যা হয় না, কিন্তু বেশিক্ষণ হাঁটলে পা কাঁপতে শুরু করে। আরিয়ান তখন কোথাও বেরোচ্ছিল। পিহু হাঁটতে গিয়ে টলে উঠলে আরিয়ান ভাবল পিহু হয়তো পড়ে যাচ্ছে। সে ছুটে এসে পিহুকে ধরে ফেলল। সমস্যা কি পিহু? একা হাঁটতে না পারলে চেষ্টা করার প্রয়োজন কি? পিহু অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। তাসফিনের থেকে মায়া মমতা ভালোবাসা প্রত্যাশা করা যায়, কিন্তু আরিয়ানের থেকে পিহু কখনো এসব আশা করে না। আরিয়ান পিহুকে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে বলল, আরও কয়টা দিন সময় দিলে এমনিতেই হাঁটতে পারবে। জোর করে হেঁটে নিজেকে কষ্ট দেওয়ার মানে নেই। পিহু বিস্ময় ধরে রাখতে না পেরে বলেই ফেলল, তুমি ঠিক আছো নাকি আমাকে চিনতে ভুল করছো? আমি পিহু। আমি জানি তুমি পিহু। তাহলে আমার এত খেয়াল রাখছো কেন? তুমি না চাইলে রাখবো না। তোমার কি হয়েছে বলো তো? প্রেমে টেমে পড়েছো
হ্যাঁ, প্রেমেই পড়েছো, না হলে হঠাৎ এত পরিবর্তন আসতো না। বুদ্ধি আছে মাথায়। পিহু হেসে জিজ্ঞেস করলো। মেয়েটাকে আছে একজন। এখনো পটাতে পারোনি? পটাতে চাই না, বিয়ে করতে চাই। হাই, তোমার মুখ থেকে কোনোদিনও এসব কথা শুনবো আমি ভাবতেও পারিনি। সমস্যা কি? মেয়ে রাজি না, নাকি পরিবার মানছে না? মেয়ে পরিবার সবই তাড়া, কেউই মানছে না। লেগে থাকো, হয়ে যাবে। হুম, তুমিও একা একা হাঁটার চেষ্টা করো না।